নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমি আজকের আপনাদের সাথে একদম কম সময়ে লাউ শাকের একটা রেসিপি শেয়ার করব, যেটা বড় থেকে ছোট সবাই কিন্তু পছন্দ করবে। আর গরম গরম ভাতে কিন্তু খেতে অপূর্ব লাগে। তা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন একটা লাইক দিয়ে। তো আমি এখানে দেখুন কিছুটা লাউ শাক আমি কেটে নিয়েছি এরকম ভালো করে ছাড়িয়ে, আর এখানে লাউ শাকের পাতাও নিয়েছি, আর একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কিছুটা পোস্ত এখানে আমি বেটে নিয়েছি। দেখুন আমি পোস্ত দিয়ে আজকে লাউ শাকটা রান্না করব একদম নিরামিষ সিম্পলভাবে। তো চলুন আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দেবো অল্প করে তেল। অল্প তেল দিয়ে কিন্তু রান্নাটা করব, যেহেতু লাউ শাক হচ্ছে, বেশি তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। দিয়ে তেলটা গরম হলে আমি এর মধ্যে দুটো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। লঙ্কাতে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে, যখন একটু কালার আসবে লঙ্কাতে, তখন কিন্তু আমি এখানে কিছুটা দিয়ে দেব কালো জিরে। যেহেতু নিরামিষ রান্না হচ্ছে তাই আমি এখানে কালো জিরে ইউজ করছি। কালো জিরেটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুটা কিন্তু ভালো করে আগে ভাজতে হবে, আলু সিদ্ধ হতে দেরি হবে, তাই আলুটা আমি একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, কদিন আমি একটু কাজের চাপে আছি, তাই সবার ভিডিও হয়তো ঠিক দেখে উঠতে পারছি না। আমি সময় করে সব ভিডিও দেখে নেব, যেভাবে আমি দেখছি সেভাবে আমি দেখে নেব। আপনারাও থাকবেন এইভাবে। আর নতুন বন্ধু যারা আসছেন তাদেরও বলছি আপনারা থাকুন, আমি ঠিক সময়ে গিয়ে আপনাদেরকে ফলো ব্যাক দিয়ে দেবো। দেখুন আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো ডাঁটাগুলো। ডাঁটা আর আলুটা কিন্তু আবারও একসাথে বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে রান্না করতে হবে, নাহলে কিন্তু ডাঁটাটা শক্ত থাকবে। ডাঁটা শক্ত থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। সব সময় ডাঁটাটাকে ভালো করে সিদ্ধ করবেন এইভাবে। আর এটার মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু এই ডাঁটাটা খেতে খুবই ভালো লাগে। দেখুন আমি ডাঁটাটা বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আলুর সাথে ভাজা ভাজা হয়ে যাবে। এইভাবে আপনারা কিন্তু রান্নাটা করবেন। ডাঁটা খেতে কিন্তু অপূর্ব লাগে। ডাঁটা আর আলুটা ভালো করে ভাজা পরে আমি এখন ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি ফিরে আসবো। এইভাবে ঢাকা চাপা দিয়ে আলু আর ডাঁটাটা আপনারা কিন্তু রান্না করতে থাকবেন। যখন এরকম সিদ্ধ হয়ে আসবে ডাঁটা কিন্তু সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগে না। যে কোনো ডাঁটা ভালো সিদ্ধ না হলে খেতে কিন্তু একদম টেস্টফুল হয় না। এখন আমি দিয়ে দেবো একটু হলুদ, অল্প করে, বেশি না, একটু হলুদ দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ এইভাবে লো টু মিডিয়াম আঁচে আর রান্না করতে থাকবো। দেখুন এইভাবে আপনারা কিন্তু রান্না করুন, দেখবেন নিরামিষটা কী হয়েছে, খেতে কিন্তু অপূর্ব লাগে। এখন আমি দিয়ে দেবো পাতাগুলো আমি একটু লাস্টে দেবেন, আগে দেবেন না। দিয়ে আবারও নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্না করতে হবে। জল দেওয়া যাবে না একদম। যে জলটা ছাড়বে লাউ শাক দিয়ে, সেই জলেই কিন্তু এই রান্নাটা হবে। দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো লো টু মিডিয়াম আছে। আবারও ফিরে এলাম। দেখুন কতটুকু হয়ে গেছে, কমে গেছে একদম। আর অলরেডি আমার কিন্তু এই ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, আর কতটা জল ছেড়ে দিয়েছে দেখুন। এরকম জল ছাড়বে, যে জলটা, সেই জলে রান্না হবে। আর অলরেডি আমার পোস্ততে একটু জল দেওয়া আছে, সেই জলটাও দিয়ে দিচ্ছি। দেখুন পোস্ত বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এইভাবে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব। পোস্ত একটু বেশি দিলে ভালো হয়, আমি দিয়েছি মোটামুটি। আমার যেহেতু অল্প রান্না তাই অল্প করে দিয়েছি। আপনারা যদি বেশি করে রান্না করেন তাহলে বেশি করে পোস্ত দেবেন। দেখুন একদম রেডি হয়ে গেছে রেসিপিটা। আপনারা চাইলে এখানে একটু চিনি দিতে পারেন, তাহলে টেস্টটা কিন্তু অনেক গুণ বেশি হয়। আমি কিন্তু চিনি দিচ্ছি না, চিনি আমি বেশি পছন্দ করি না, মিষ্টি না খাওয়াই ভালো। তো দেখুন আমি এখন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে লাউ শাকটা। তাহলে বন্ধুরা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। বাই বাই, টাটা, আবার দেখা হবে নতুন রেসিপিতে।